আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনুশীলনী 1.10 এর আজকে তোমাদের অঙ্ক দেখাবো আমি 4। আমাদের ওগুলো শেষ। 4 নম্বর অঙ্কে বলা আছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। তাহলে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু একেবারে সহজ, 96 আর হলো 120। এইটা জোড় সংখ্যা, মনে রাখবা তোমরা যে জোড় সংখ্যাকে অবশ্যই 2 দ্বারা ভাগ যায়, যেহেতু দোনোটাই জোড় সংখ্যা তাই আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। এবার দেখো কিভাবে করবা। 2 এই 9 মধ্যে যায় 4 বার, 4 দুগুণে কত 8। তো 9 থেকে 8 বিয়োগ করলে তোমার সেখানে থাকবে 1 আর পাশে বসে দিবা 6, হয়ে গেল 16। তাহলে 16কে তুমি কয় দিয়ে ভাগ করতে হবে? 2 দ্বারা। 16 2 এর মধ্যে কয়বার? 2 16 মধ্যে কয়বার? 8 বার। একইভাবে 2 দিয়ে 120কে ভাগ করবা। 2 একের মধ্যে যাচ্ছে না তাই 12, তার মানে 2 12 মধ্যে ভাগ যায় 6 বার, 6 দুগুণে 12 আর এর পাশে থাকে কত? 0। আবার দেখো ধনার জোড় সংখ্যা, তাই আমরা 2 দিয়ে ভাগ করবো। 2 4-এর ভিতরে যায় 2 বার, 8-এর ভিতরে যায় 4 বার, আবার 2 6-এর ভিতরে যায় 3 বার, 0 0। আবার দেখো জোড় সংখ্যা, এজন্য 2 2-এর মধ্যে যায় 1 বার, 4-এর মধ্যে যায় 2 বার, আবার 2 3-এর মধ্যে যায় 1 বার, 2 একে 2, সেখানে থাকে তোমার 1, 1-এর পাশে তুমি 0 বসাবা, তার মানে এই 2 10-এর মধ্যে যায় 5 বার, 15 2 30। এবার দেখো 2 12-এর মধ্যে যায় কিন্তু 15-এর মধ্যে যাচ্ছে না, তাই আমরা 2 দিয়ে আর ভাগ করতে পারবো না, কারণ যেটা দিয়ে আমরা ভাগ করবো সেটা অন্তত দুইটি সংখ্যাকে ভাগ করতে হবে। কমপক্ষে 2টি সংখ্যাকে যাতে ভাগ যায় এরকম একটা সংখ্যা দিয়ে ভাগ করবো। যেহেতু 2 দিয়ে 12-এর মধ্যে যায়, 15-এর মধ্যে যাচ্ছে না, তাই আমরা ভাগ করতে পারবো না। 3 দিয়ে পারবো। 3 12-এর মধ্যে যায় 4 বার, 15-এর মধ্যে যায় 5 বার। আর কোনো সংখ্যা আমরা পাচ্ছি না, আমরা একটি সহমৌলিক সংখ্যা পেয়ে গিয়েছি। সুতরাং আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তা আমরা লিখতে পারবো যে 96 ও 120 এর লসাগু কি শেষে লসাগু। হ্যাঁ, তাহলে আমরা বের করেই ফেলতে পারবো লসাগু। এই যে 2 গুণ 2, এখানে 3 গুণ 4 গুণ 5। তাহলে গুণ করলে আমরা পাচ্ছি 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120, আবার 120 গুণ 2, তার মানে 240, 240 গুণ 2, তার মানে 480। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 480। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। একেবারে সহজ তো। এবার আসো খতে আছে তোমার 35 49 91। 35 49 91। তাহলে যেহেতু বিজোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 3 দিয়েও ভাগ করা যাচ্ছে না, 7 দিয়ে আমরা ভাগ করতে পারবো। 5 7 35, 7 7 49, 7 13 91। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, এগুলো সহমৌলিক সংখ্যা চলে এসেছে, কারণ তিনটাই মৌলিক সংখ্যা, ভাগ করা যাচ্ছে না। সুতরাং আমরা লিখতে পারবো 35 49 ও, তাহলে এগুলোকে গুণ করলে আমরা পাচ্ছি 3185। এবার আসো গ নম্বর আছে 33 55 60 80 90। 33 55 60 80 90, কোনো সমস্যা নেই। আমাদের যেহেতু জোড় সংখ্যা আছে 3টা, তার মানে 2 দিয়ে ভাগ করতে পারবো। যেগুলোকে ভাগ করতে পারবো না সেগুলো যেভাবে আছে সেভাবে আমরা রেখে দেব। ঠিক আছে? 2 33কে ভাগ করা যাচ্ছে না, তাই 33 রেখে দিলাম। 55কেও ভাগ করতে পারতেছে না, তাই 55 রেখে দিলাম। 2 60-এর মধ্যে যায় 30 বার, আর 80 2 80-এর মধ্যে যায় 40 বার, মানে 80-এর অর্ধেক। 2 90-এর মধ্যে যায় 45 বার, মানে 90-এর অর্ধেক। এবার দেখো এখনো জোড় সংখ্যা 2টি আছে, তার মানে আমরা 2 দিতে পারবো, তাই আগে পরে যেভাবে আছে আমরা রেখে দেব। 2 30-এর মধ্যে যায় 15 বার, 40-এর মধ্যে যায় 20 বার, 45-এর 45। এবার আসো জোড় সংখ্যা আছে মাত্র একটা, তাই আমরা 2 দিয়ে দিতে পারতেছি না, তবে 3 দ্বারা যাচ্ছে। 3 11 33, 3 দিয়ে 55কে ভাগ করা যাচ্ছে না, এই জন্য 55 রেখে দিলাম। 3 15 যায় 5 বার, 3 5 15, 20কে ভাগ করা যাচ্ছে না। 3 45কে ভাগ করা যায়, 3 15 45। 3 দিয়ে আর যাচ্ছে না, এবার 5 দিয়ে যাবে। 5 দিয়ে 11কে ভাগ করা যাচ্ছে না, আবার 5 55 যায় 11 বার, 5 11 55, 5 5 মধ্যে যাবে 1 বার, 20-এর মধ্যে যাবে 4 বার, 15-এর মধ্যে যাবে 3 বার।
এবার আমরা দেখতে পাচ্ছি 11 দুইটি আছে, সুতরাং আমরা 11 দিয়ে ভাগ করতে পারবো। 11 মধ্যে দেবো একবার, এই 11 মধ্যে দেবো একবার, 1 1, 4 মধ্যে যাচ্ছে না রেখে দিলাম, 3 মধ্যে যাচ্ছে না রেখে দিলাম। সুতরাং আমরা লিখতে পারবো 33, 55, 60, 80 ও 90 এর লসাগু। এখানে 2 পেয়েছি 2টি, 3 পেয়েছি 1টি, 5 পেয়েছি, 11 পেয়েছি, এখানে পেয়েছি 4 গুণ 3। এই সবগুলোকে গুণ করলে আমাদের রেজাল্ট আসবে, রেজাল্ট পাচ্ছি আমরা 7920। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। তো এই ছিল তোমাদের 4-এর ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়ের যে নিয়মটা, সেটা আমরা করে দিলাম। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা কথার অঙ্কগুলো করব। ধন্যবাদ।